যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন বা যারা স্টার সেটআপ পাচ্ছেন, তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এবং স্টার সেটআপ করার পর কিন্তু আমাদেরকে কিন্তু ব্যাংক সেটআপ দেওয়া হচ্ছে না। আগে কি হতো, আমরা একটা স্টার সেটআপ যখন পেয়ে যেতাম, ফার্স্ট যখন স্টার সেটআপ দেওয়া হতো, স্টার সেটআপটি করার পর আমাদেরকে কিন্তু একটি ব্যাংক সেটআপ দিত। কিন্তু এখন বর্তমানে স্টার সেটআপ বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাওয়ার পর কিন্তু আমাদেরকে নতুন করে কোনো ব্যাংক সেটআপ দেওয়া হচ্ছে না। তো এই নিয়ে দুইজন বন্ধু আমাকে কমেন্ট করেছে, দাদা ভাই আমি স্টার সেটআপ পেয়েছি, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছি, দুটো সেটআপ কমপ্লিট করেছি, কিন্তু আমাকে এখনো নতুন করে ব্যাংক সেটআপ দেওয়া হয়নি, আমাকে কোনো ট্যাক্স ইনফরমেশনের জন্য কোনো নোটিশ করা হয়নি। তো এখন আমি কি করব, বা আমার যে আর্নিংগুলো এখন বর্তমানে হচ্ছে সেই আর্নিংগুলো আমি কিভাবে উইথড্র করতে পারবো? কারণ আমি তো এখানে ব্যাংক সেটআপ দেইনি, কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেইনি, কোনো ট্যাক্স ইনফরমেশন করিনি। কারণ আমরা সকলেই জানি যে একটি পে আউট সেটআপ করার সময় সেখানে ব্যাংকের ডিটেলস দিতে হয়, ট্যাক্স ইনফরমেশন দিতে হয়, তবেই কিন্তু একটা ব্যাংক সেটআপ কমপ্লিট হয়। তো সেক্ষেত্রে আরও একটা ভুল হচ্ছে যে স্টার সেটআপ করার পর বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করার পর একটা অটোমেটিক ব্যাংক সেটআপ নিয়ে নিচ্ছে, এবং সেখানে একটি ভুল ধরা পড়ছে যে আপনার যে ব্যাংক সেটআপটি হচ্ছে অটোমেটিক, সেখানে যে বিজনেস টাইপটা হয় সেই বিজনেস টাইপে অটোমেটিক কিন্তু যে পেজ বা প্রোফাইল থেকে সেটআপটি করাচ্ছে সেই পেজ বা প্রোফাইলের নামটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। আর আমরা এটাও ভালো করে জানি যে বিজনেস টাইপ যেটা হয় ফেসবুকে ব্যাংক সেটআপ করার সময়, সেখানে কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হয়। তো আপনাদেরকে আমি সিম্পল এখানে দেখিয়ে দিচ্ছি। তো এই আইডি এই প্রোফাইলটাতে, এটা কিন্তু আমার নিজস্ব প্রোফাইল। তো আমি প্রোফাইলে যখন স্টার সেটআপটি পেয়েছিলাম, তো আমার এখানে কিন্তু শুধু স্টার সেটআপ করা আছে, এটা নতুন একটা প্রোফাইল। তো ব্যাংক সেটআপে যখন আমি পে আউটে ট্যাব দিচ্ছি, দেওয়ার পর আমি যখন সেটিংসে ট্যাব দেবো, এখানে আমার ব্যাংকের ডিটেলসটা আসবে এখানে। তো এখানে আসার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, দেখুন পে আউটের তথ্য যে বিষয়টি আছে এখানে, এই পে আউটের তথ্যতে ব্যবসার নাম, এই যে দেখুন যে বিজনেস টাইপটা হয় এখানে কিন্তু অ্যাঞ্জেল জয়া, মানে প্রোফাইলের নামটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখানে কিন্তু নতুন করে কোনো ব্যাংক সেটআপ করা হয়নি। এবং এখানে যে নিচে আপডেট অপশনটা, এই আপডেট অপশনেও কিন্তু ট্যাব দিয়ে কোনো কাজ হচ্ছে না এখানে। এবং নিচের দিকে শুধু এখানে নামটা দেওয়া আছে এবং হচ্ছে ডেট অফ বার্থটা দেওয়া আছে, তাছাড়া এখানে কিন্তু পুরো কোনো ইনফরমেশন এখনও ব্যাংকের সাবমিট করা হয়নি। তো সেক্ষেত্রে যখন আমরা স্টার সেটআপটি করেছিলাম, স্টার সেটআপ করার পর কিন্তু এখানে আমাদেরকে একটি ব্যাংক সেটআপের জন্য রেকমেন্ড করা হয়। আমরা যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাব দিই, তখন কিন্তু আমাদের এই ইন্টারফেসটাতে আসার পর এখানে কিন্তু আমাদেরকে একটা ব্যাংক সেটআপের জন্য নোটিফিকেশন দেওয়া হয় যে আপনার ব্যাংক সেটআপটি কমপ্লিট করুন। তো সেই নোটিফিকেশনটা কিন্তু এখন নতুন করে কাউকে দেওয়া হচ্ছে না। তো এটা কেন দেওয়া হচ্ছে না বা কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। কারণ দুইজন বন্ধু যে কমেন্ট করেছে তারা একটা জিনিস জানতে চেয়েছে যে আমরা তো এখন ব্যাংক সেটআপ পাইনি বা ব্যাংক সেটআপ করতে পারিনি, বা ফেসবুক থেকে আমাদেরকে এখনো ব্যাংক সেটআপ দেওয়া হয়নি, এখনো কেন ব্যাংক সেটআপটি দেওয়া হচ্ছে না এবং কবে আমাদেরকে ব্যাংক সেটআপ দেওয়া হবে। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে এখন বর্তমানে ফেসবুকে এই যে কন্টেন্ট মনিটাইজেশনকে নিয়ে যে আপডেটটা চলছে বিগত কয়েক মাস ধরে, এটার কিন্তু লাস্ট ফাইনাল ডেট আছে 31শে আগস্ট। 31শে আগস্ট কিন্তু এর একটা ফাইনাল ডিসিশন ফেসবুক আমাদেরকে রোল আউট করবে, সেই বিষয়টি আমরা অনেকেই জেনে গেছি এই পর্যন্ত। তো এর জন্য হয়তো বা টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকেই কিন্তু ব্যাংক সেটআপ দিচ্ছে না। কিন্তু এখানে ব্যাংক সেটআপে একটি নতুন পরিবর্তন এসেছে, যেমনটা ইউটিউবে হয় ঠিক সেম কিন্তু এখন ফেসবুকেও এই বিষয়টিকে নিয়ে আসা হয়েছে ব্যাংক সেটআপে। তো কী জন্য ব্যাংক সেটআপটি দিচ্ছে না এবং কবে ব্যাংক সেটআপটি দেবে, তো সেই ক্ষেত্রে আমরা অনেক ভিডিও আমাদের সামনে আসছে, আমরা সেই ভিডিওগুলোতে শুনে থাকছি যে কন্টেন্ট মনিটাইজেশন আপনি হয়তো স্টার সেটআপ পেয়েছেন, স্টার সেটআপ পাওয়ার পর আপনি ব্যাংক সেটআপটি পাননি। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করার সময় আপনাকে ব্যাংক সেটআপ করা হবে বা রেকমেন্ড করা হবে ফেসবুক থেকে ব্যাংক সেটআপটি করার জন্য। তখন গিয়ে আমরা ব্যাংক সেটআপটি পুরোপুরি কমপ্লিট করতে পারবো, ট্যাক্স ইনফরমেশন, ব্যাংক ডিটেলস, এই যে কাজগুলো আছে ব্যাংক পে আউট সেটআপের, সেই পে আউট সেটআপটি আমরা কমপ্লিট করতে পারবো। তো এখানে কিন্তু এই পরিবর্তনটা হচ্ছে না, কারণ এর পর পর্যন্ত কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে, আমার নিজের হাতে সেটআপগুলো করা, তারা কিন্তু এখন পর্যন্ত ব্যাংক সেটআপটি পায়নি। তো এখানে ব্যাংক সেটআপে কী পরিবর্তন এসেছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, যে ফেসবুক তাদের যে আপডেটগুলো হচ্ছে, নতুন নতুন আপডেট, নতুন নতুন পলিসি আনছে তারা, এই পলিসিতেও কিন্তু তারা ব্যাংক পে আউট সেটআপে কিন্তু একটি নতুন পরিবর্তন এনেছে। তো আপনি কখন পে আউট সেটআপটি পাবেন, কখন আপনি ব্যাংক সেটআপটি করতে পারবেন, সেই বিষয়টি আপনাদের সামনে আজকে ক্লিয়ার করব। তো তার জন্য আমি সিম্পলি আমার পে আউটে ট্যাব দিচ্ছি। পে আউটে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর আমরা সিম্পলি যে উপরে সেটিং আইকনটি আছে, এই সেটিং আইকনে একটি ট্যাব দিয়ে দেবো। আপনারাও নিজেরাও এই বিষয়টি চেক করতে পারবেন আপনাদের প্রোফাইলে। তো সেক্ষেত্রে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর যে পে আউট সেটআপটি আছে, পে আউট সেটিংসের যে অপশনটা আছে সেটা ট্যাব দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা যে উপরে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন, এই সেটিং আইকনে একটি ট্যাব দিয়ে দেবেন কোনারে, উপরে কোনাতে। এই সেটিং আইকনে ট্যাব দিলে
আপনাদের সামনে ব্যাংকের যে ডিটেলসটা আছে সেটা কিন্তু চলে আসবে এখানে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাংকের ডিটেলসটা চলে এসেছে। এখানে পে আউটের তথ্য এবং তার নিচে আছে পে আউট অ্যাকাউন্টের মালিক, মানে আপনি যে মালিক, আপনার যে পে আউটের সেটিংসের যে মালিকের যে নাম, সেই নামটা, ডেট অফ বার্থ সব নিচে আছে এবং তার উপরে পে আউট অ্যাকাউন্টের তথ্য। তো আপনারা এই দুটো জিনিস দেখতে পাবেন, কিন্তু ফুল ডিটেলসে যখন আমরা পে আউট সেট আপ করি এই দুটো না, এখানে অসংখ্য সেটিংস থাকে এবং এই আপডেট অপশনগুলো কিন্তু অন করা থাকে। সেখান থেকে আমরা কিছু কিছু জিনিস পরিবর্তন করতে পারি। তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি জন্য ব্যাংক সেট আপটি দেওয়া হয় না, সম্পূর্ণ কিন্তু ফেসবুক এখানে সুন্দর করে বলে দিয়েছে। এই বিষয়টা আপনারা এখান থেকে এইটুক পড়লে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন, আপনারা নিজেরাও নিজেদের পে আউট চেক করতে পারেন। সেখানে গেলে আপনারা এই বিষয়টি দেখতে পারেন। এখানে বলা আছে আপডেট করতে হলে আপনাকে অনবোর্ডিং সম্পূর্ণ করতে হবে। আপনার আয় 25 ইউএসডি হলে তা প্রয়োজনীয়তার সীমায় পৌঁছাবে এবং আপনি অনবোর্ডিং সম্পূর্ণ করতে পারবেন। একদমই পে আউট সেট আপে কিন্তু এই যে পরিবর্তনটা আনা হয়েছে নতুন, যে আপনি যখন একটি স্টার সেট আপ পাচ্ছেন, সেট আপটি করছেন এবং আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি করছেন, তারপরে কিন্তু আপনাদের এরকম একটি পে আউট অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই আপডেটটা আপনি ফুলফিল কখন করতে পারবেন, যখন আপনার অ্যাকাউন্টে $25 আর্নিং হবে, মানে যখন $25 যখন আর্নিং হয়ে যাবে, তখন আপনাকে ফেসবুক থেকে নোটিশ করা হবে, নোটিফিকেশন করা হবে যে আপনার ব্যাংক সেটআপটি আপনি এখন কমপ্লিট করুন। তখন গিয়ে আপনারা কিন্তু নতুন করে আপনাদের ব্যাংক সেটআপটি কমপ্লিট করতে পারবেন। এর আগে কিন্তু কমপ্লিট করতে পারবেন না, কারণ এখন কাউকেই কিন্তু ব্যাংক সেটআপ দিচ্ছে না। তারা এখন নতুন কাজ করছেন, তারা স্টার সেটআপ পাচ্ছেন বা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন, কিন্তু ব্যাংক সেটআপটি দেওয়া হচ্ছে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এখানে কিন্তু ফেসবুক নিজে বলে দিয়েছে অনবোর্ডিং করতে, আপডেট করতে হলে আপনাকে অনবোর্ডিং সম্পূর্ণ করতে হবে। মানে ফেসবুক যে ক্রাইটেরিয়াটা এখানে দিয়েছে $25, আপনাকে নিম্নতম $25 আর্নিং করতে হবে, সে কন্টেন্ট মনিটাইজেশন থেকে হোক বা স্টার সেটআপ থেকে হোক। এই দুটো বিষয় যে আপনারা যদি পেয়ে থাকেন, যে কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার সেটআপ পেয়েছেন, আপনারা পে আউট সেটআপ এখনো পাননি, তাদেরকে এই $25 আর্নিং করতে হবে, তবেই কিন্তু আপনারা পে আউট সেটআপটি করতে পারবেন। তো আশা করি কেন নতুন করে পে আউট সেটআপ দেওয়া হচ্ছে না ফেসবুকে, সেই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। তো আগে কি হতো, আমাদের ফার্স্ট যখন আমরা কেউ স্টার সেটআপ পেতাম, স্টার সেটআপ করা মাত্র আমাদেরকে কিন্তু ফেসবুক একটা নোটিশ দিত, যে ফেসবুক থেকে আমাদেরকে এই জায়গাতে একটা নোটিফিকেশন দিত যে আপনি পে আউট সেটআপ কমপ্লিট করুন। সেক্ষেত্রে কিন্তু এখানে এখন কিন্তু কোনো সেটআপ দিচ্ছে না পে আউটের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে ফেসবুকের আপডেটের কারণে কিন্তু এই বিষয়টি চেঞ্জ হয়েছে এখানে, যে এখানে এখন আপনাকে যদি পে আউট সেটআপ করতে হয়, তাহলে আপনাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে, আপনাকে $25 আর্নিং করতে হবে সর্বনিম্ন। $25 আর্নিং না করা পর্যন্ত আপনি আপনার পে আউট সেটআপটি করতে পারবেন না। তো আশা করি কি জন্য আপনারা এখনো ব্যাংক সেটআপটি করতে পারছেন না, স্টার সেটআপ বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরও আপনাদেরকে কেন ব্যাংক সেটআপ দেওয়া হচ্ছে না। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটি জানাবেন, এবং যারা এখনো পে আউট সেটআপটি পাননি, কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার সেটআপ পেয়েছেন, তারাও কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন যে আপনারা এখনো পে আউট সেটআপটি পেয়েছেন না পাননি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।